সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। আপনারা জানেন, অনেক ওয়াজ নসিহত শুনছেন যে 950 বছর পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার উম্মতকে দাওয়াত দিয়েছেন। কত সিঁড়ি দিয়েছেন? 7 সিঁড়ি। 7 সিঁড়ি বুঝুন তো, আপনার দাদা, আপনার ফোরদাদা, এভাবে যাইতে যাইতে 7 পুরুষ, যেটা আমরা বলি, অর্থাৎ 7 পুরুষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন। কিন্তু 950 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পরে 40 জন মতান্তরে 80 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। কয় বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার পরেও যখন তারা আল্লাহকে মানল না, নূহ আলাইহিস সালামকে মানল না, আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন যে দুনিয়াতে আল্লাহর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে মহব্বত, সবচেয়ে ভালোবাসা নবীদের অন্তরে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী তার উম্মতের প্রতি আল্লাহর পরে তার ভালোবাসা মহব্বত বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর নবী বলেন পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পরে 40 থেকে 80 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহ মেনেছে, নূহ আলাইহিস সালামকে মেনেছে, বাকি কেউ মানে নাই। আল্লাহর ওই পয়গম্বর কত চৌকের পানি যে ফেলাইছেন কানতে কানতে ওই উম্মতের লেগা, কারণ পয়গম্বররা তার উম্মতের ভালোবাসা মহব্বত বেশি। মা বাবার সন্তানের প্রতি ভালোবাসা মহব্বত থাকার কারণে সন্তান যদি বিপদে পড়ে মা বাবা কান্দে না? আসে মা বাপ কান্দে, কারণ সন্তান যদি কোনো অ্যাক্সিডেন্ট করে এর চাইতে মা বাবার চাইতে আর বেশি কষ্ট, দুঃখ এবং কান্না আর কেউ কাঁদে না। আল্লাহ নবী বলেন যে পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার উম্মতের জন্য কাঁদতে 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 চৌকের পানি শুকিয়ে যেত, এবং ওই পয়গম্বর নূহ আলাইহিস সালামের কওম জাতি তাকে এমন ভাবে আঘাত করত, তাকে আঘাত করে তারা বেহুশ করে ফেলাই দিত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আঘাত করে বেহুশ হয়ে যেত। নূহ আলাইহিস তাআলা ঈমান নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি, আলেমের সঙ্গে যদি সম্পর্ক ভালো হয়, মসজিদের সঙ্গে যদি সম্পর্ক ভালো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর তৈরি জান্নাত আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া অবশ্যই আমাদের উপরে আছে। আল্লাহর দয়া এত আছে, এই জন্য আল্লাহ কিছু বরকতপূর্ণ, কিছু ফজিলতপূর্ণ কিছু রাত আল্লাহ রেখেছেন, যাতে আল্লাহর ইবাদত করে আমরা যেন আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারি। আসলে এখন আমরা শবে কদরের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করি। যেহেতু আপনারা বুঝতে পারছেন যে আল্লাহর রহমত কত বড়, এখন আল্লাহ কেন আমাদেরকে এত মায়া করেন, ভালোবাসেন, সেই বিষয়ে আমরা কিছু আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ পুরা একটা সূরা কদর, আল্লাহ এই লাইলাতুল কদর রাত্রি সম্পর্কে আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, হে দুনিয়া মানুষ, আমি আল্লাহ লাইলাতুল কদর রাত্রিতে আমি আল্লাহ আমার কুরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে দুনিয়ার মানুষ, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কি তোমরা কি জানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করলেন, আবার আল্লাহ উত্তর দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ আমাদেরকে বলতেছেন আল্লাহ লাইলাতুল কদর কোরআন নাজিল করেছেন, এবং লাইলাতুল কদর কি প্রশ্ন করে আল্লাহ বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হইল 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন। আমরা অনেকে কিন্তু জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি শবে বরাতেও আল্লাহ কোরআন নাজিল করেছেন, আমরা অনেকে জানি। এর ব্যাখ্যা হইল, এর সমাধান হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন, হে ফেরেশতারা, আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে লাইলাতুল কদরের রাত্রিতেই আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে কোরআনকে সৃষ্টি করেছিলেন, কোরআন নাজিল করেছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর রাত্রিতে ফেরেশতাদেরকে বলেছিলেন যে তোমরা প্রথম আসমানের মধ্যে একটা সম্মান একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে তোমরা কি করো, কোরআনকে একত্রিত ভাবে ওই জায়গার মধ্যে তোমরা রেখে দিয়ে আসো। ফেরেশতারা হুকুম পেয়েছিল লাইলাতুল কদরে, আর তারা ওই কোরআনকে তারা নিয়ে এসেছিল শবে বরাতের রাত্রে, অর্থাৎ শবে বরাতের 15 তারিখ যে বরকতময় রাত্রি, ওই রাত্রিতে তারা কোরআনকে প্রথম আসমানে নিয়ে এসেছিল। আর প্রথম আসমান থেকে দীর্ঘ 23 বছরে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ নবীজির উপর বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সমস্যার সমাধান দিতে গিয়ে দীর্ঘ 23 বছরে প্রথম আসমান থেকে আল্লাহ দুনিয়াতে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে কোরআনের ফজিলতে শবে বরাত রাত্রিও আল্লাহর কাছে শবে বরাতের রাত্রিও ফজিলত, শবে কদর রাত্রিও ফজিলত। এবং ওই কোরআন যাদের উপর নাজিল হয়েছে, যেই নবীর উপর নাজিল হয়েছে, এই নবীর সম্মান আল্লাহ সমস্ত নবীদের ঊর্ধ্বে রেখেছেন। এবং যেই উম্মতের মধ্যে নাজিল হয়েছে, যেই উম্মতরা সেই কোরআন পড়ে, এই উম্মতকে মহান আল্লাহ সমস্ত উম্মতের শ্রেষ্ঠ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রি হইল কদর রাত্রি। তাহলে এই রাত্রির ফজিলত আল্লাহ কেমন কয়ভাবে রেখেছেন আমরা কিছু আলোচনা করি। আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আগেকার নবীদের উম্মতদের বয়স হায়াত 1000 মাস ছিল, অর্থাৎ 1000 মাস তাদের হায়াত থাকতো। একজন আল্লাহর বান্দা 1000 মাস তার হায়াত, ওই 1000 মাস সে আল্লাহর ইবাদত বন্দি করত, আল্লাহকে ডাকতো, আল্লাহর প্রশংসা গাইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের বয়স ছিল 60 থেকে 65, এখন 1000 মাস দ্বারা ইবাদত করছে, তার ইবাদতের শক্তি, তার ইবাদতের পাওয়ার তো বেশি। আমার বান্দা, আমার উম্মতের বয়স হলো 65 বছর, তো 1000 মাসের সমান হয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বন্ধু, আমি তোমাকে যেমন সম্মানী করেছি, তোমার উম্মতকেও আমি এইভাবে সম্মানী করব। আমি আল্লাহ একটা রাত দিয়েছি, যেই রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে যে বনি ইসরাঈলের মধ্যে আল্লাহর এক বান্দা ছিল, তা সে হায়াত পেয়েছিল 1000 বছর, 1000 মাস। ওই আল্লাহর বান্দা দিনের বেলায় কাফের বেঈমানের সাথে যুদ্ধ করত, আর রাত্রের বেলায় আল্লাহর অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়তো, তাসবিহ পড়তো, কোরআন তার যে সে কি করতো, তাসবিহ পালন করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার যে 1000 মাস তার হায়াত ছিল, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের ওই বান্দার হায়াতের তার সম্মানের চেয়ে শ্রেষ্ঠ সম্মান দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত লাইলাতুল কদর রাত্রি দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রি যদি আমরা যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহকে যদি ডাকি, তাহলে আল্লাহ বলেন ওই রাত্রিতে যদি কেউ যদি ওই রাত্রি পায়, আর এই রাত্রিটা যদি আমি আল্লাহর ইবাদতে যদি কাটিয়ে দেয়, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোটি 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 বিলিয়ন বিলিয়ন ফেরেশতারা ওই রাত্রিতে আসমান থেকে জমিনে আসে। সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতা আসমান থেকে জমিনে এই রাত্রিতে আসে। কেন আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবীজি বলেন, তারা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আপনার যে মায়ের বান্দাবান্দিরা আপনার ইবাদত করবে, আল্লাহ তাদের সংস্পর্শে আমরা যেতে চাই, আপনি যদি অনুমতি দেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমরা সম্মান, ফেরেশতারা আমাদের সংস্পর্শ, আমাদের কাছে সম্মানী হওয়ার জন্য আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আপনি যদি অনুমতি দেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আমি আল্লাহর কাছে যখন ফেরেশতারা দরখাস্ত করার সাথে সাথে আমি আল্লাহ তাদের দরখাস্ত মঞ্জুর করি, এবং শুধু ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠাই না, রূহ বলতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে। আল্লাহ বলেন আমি জিবরাইলকে নেতা বানাইয়া কোটি কোটি ফেরেশতা আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই। ওই আমার ফেরেশতারা আমার যেই বান্দা বান্দি তাসবিহ পড়তেছে, ওই রাত্রে কোরআন পড়তেছে, ওই রাত্রিতে নামাজ পড়তেছে, আমি আল্লাহ ওই কোটি কোটি ফেরেশতাদেরকে পাঠিয়ে দেই, তারা আমার বান্দা বান্দির জন্য খালি মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে নিষ্পাপ ফেরেশতারা কিন্তু নিষ্পাপ, আর নিষ্পাপ মানুষের দোয়া করলে কিন্তু কবুল। এখন দেখেন ওই শবে-কদর রাত্রিতে যদি আমরা যদি আল্লাহর ইবাদত থাকি, হাজার কোটি কোটি ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে, তাহলে আপনার আমার গুনাহ মাফ হবে কিনা? অবশ্যই মাফ হবে, অবশ্যই মাফ হবে। কিন্তু আফসোসের বিষয় হলো ওই রাত্রির মর্যাদা, ওই রাত্রির সম্মান আমরা বুঝি না, এটাই হলো দুঃখের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত্রিতে মাগরিবের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত এই রাত্রিতে আল্লাহর রহমত অবনমিত এই রহমত আল্লাহর আসমান থেকে নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রির সম্মান ইজ্জত এত বেশি। মুফাসসিরে কেরাম বলেন যে আল্লাহ আসমান থেকে ফেরেশতারা পাঠানোর একটা হিকমত হইল যে আল্লাহ যে বলেছিলেন যে দুনিয়াতে আমি আমার প্রতিনিধি পাঠাইবো, কিন্তু ফেরেশতারা বলেছিল তারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, হানাহানি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে পাঠাইয়া এটাই বুঝাইতেছেন, হে ফেরেশতারা দেখো তোমরা যাদেরকে নিষেধ করেছিলে বানাইতে, যাদেরকে দুনিয়াতে পাঠাইতে নিষেধ করেছিলে, দেখো গিয়া দেখো আনা আছে কানা আছে, পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত যেই জায়গায় যাইবা ওই জায়গায় গিয়ে দেখবা আমার বান্দা বান্দি কেউ না কেউ সিজদা করতেছে, কেউ না কেউ কোরআন পড়তেছে, কেউ না কেউ আমার জিকির করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ আমাদেরকে কত সম্মানী বানিয়ে সৃষ্টি করেছেন, এবং ফেরেশতাদেরকে আল্লাহ পাঠাইয়া ফেরেশতাদেরকে এটাই বুঝাইতেছেন যাও তোমরা শুধু নিষেধ করেছিলে যে গিয়া দেখো আমার বান্দা বান্দীদের অবস্থা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা কি অবস্থা দেখলাই? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার মায়ার বান্দা বান্দীরা কোরআন পড়তেছে, সিজদারত অবস্থায় আপনার তাসবিহ পড়তেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ও ফেরেশতারা আমার বান্দা বান্দীরা কেন আমার তাসবিহ করে, কেন আমি আল্লাহকে ডাকে, কেন আমি মালিককে ডাকতেছে? ফেরেশতারা বলে মালিক তারা আপনার কাছে ক্ষমা চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়। আল্লাহ বলবেন ও ফেরেশতারা তারা কি জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবে না মালিক তোমাকেও দেখে নাই, তোমার নবীকেও দেখে নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আল্লাহ বলবেন জান্নাতও দেখলো না, জাহান্নামও দেখলো না, আমাকেও দেখলো না, আমার বন্ধুও দেখলো না, কিন্তু এত রাত্রিতে তার কি কোনো খাস কাম নাই, তার কি বিবি বাচ্চা নাই, তার কি ঘর বাড়ি নাই? আল্লাহর ফেরেশতারা বলবে মালিক তার সুন্দর একটা ঘর আছে, সুন্দর বিবি আছে, সুন্দর সুন্দর বাচ্চা আছে, তার সংসারে অনেক কাজ কাম আছে, কিন্তু তুমি মালিককে ভালোবাসে, তুমি মালিককে মহব্বত করে, তোমার বন্ধুকে ভালোবাসে, তোমার বন্ধুকে মহব্বত করে, তোমার জাহান্নামকে ভয় করে, জান্নাতে যেতে চায়। এই জন্য আরামের বিছানা হারাম করিয়া, আরামের বিবি হারাম করিয়া, বাচ্চা কাচ্চা ফলাইয়া তোমার ঘরের মধ্যে তুমি মালিককে ডাকতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ফেরেশতারা যেই তো আমার বান্দা আমারও দেখছে না, নবীও দেখছে না, জান্নাতও দেখছে না, জাহান্নামও দেখছে না, না দিকেই যদি এত পাগল হয় এরা কিতা হরণ। সুবহানাল্লাহ বলেন না আল্লাহ ফেরেশতারা বলে এরা কিতা হরণ কও তোমরা? তখন ফেরেশতারা বলবে আল্লাহ কিতা হতেন কিতা এরা জান্নাত দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতারা বলে মালিক যারা আপনাকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, নবী দেখলো না, তারা এত পাগল পারা, এত পাগল পারা, মালিক আপনি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, তার জীবনের চাহিদা পূরণ করে দেন, তার অভাব দূর করে দেন, তার যত সমস্যা আছে দূর করে দেন, এবং মালিক আপনার তৈরি জান্নাত তাদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ ফেরেশতাদের বলবেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দা বান্দীদের গুনাহ মাফ করে দিলাম এবং আমার তৈরি জান্নাত তাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
তাহলে এই রাত্রিতে ইবাদত আমরা করতাম না ছাড়তাম? আমরা অবশ্যই এই রাত্রিতে ইবাদত করতাম। এখন প্রশ্ন হইল যে এই রাত্রি কবে, কখন হইতে পারে? বেশিরভাগ মুফাসসিরে কেরাম, বেশিরভাগ আলেমদের মতে যে এই রাত্রি 27 রাত্রি, আজকে যে রাত্রি, এই রাত্রিতে হওয়ার সম্ভাবনা বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শেষের 7 দিন, শেষের 7 দিন এই রাত্রিতে শবে কদর হইতে পারে। এখন শেষের 7 দিন যদি আমরা হিসাব করি, 21 থেকে নিয়ে শেষের 7 দিন কিন্তু 27 রাতে পড়ে। আবার কোন কোন রিওয়ায়েতে আছে 23 থেকে নিয়ে লাস্ট পর্যন্ত, 29 রমজান বা 30 রমজান পর্যন্ত। তাহলে এই হিসাবেও দেখা যায় 27 রাত্রি পড়ে। বেশিরভাগ মুফাসসিরে কেরাম বলেন যে নবীজি বলেছেন যে, একটা হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে এইভাবে যে সাহাবায়ে কেরাম একদিন নবীজিকে বলতেছেন, নবীজি আমরা স্বপ্নে দেখেছি যে 27 রজনীতে এই রাত্রিতে কি হচ্ছে, 27 শবে কদরের রাত্রি হচ্ছে। একজন করে স্বপ্নে বলতেছেন। এখন দেখা যায় সবাই একই স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সবাই যেহেতু এই রাত্রি স্বপ্নে দেখেছো, হইতে পারে মহান আল্লাহ এই 27 রাত্রিতে শবে কদরের রাত্রি হইতে পারে। কিন্তু আমরা নির্দিষ্ট যে হইতেই পারে এটা বলা যাবে না। হতে পারে আশা করা যায়, কিন্তু কেউ যদি বলে না এই রাত্রি হবে, এটা হবে না, ভুল। কারণ আল্লাহ রাসূল বলেছেন 21 থেকে নিয়ে শেষ পর্যন্ত যেগুলো বেজোড় রাত্রিতে হইতে পারে। তবে বেশি সংখ্যক আলেমদের মতে, বেশি সংখ্যক ঘটনা দিয়ে বোঝা যায় যে 27 রাত্রিতেই শবে কদর হইতে পারে। তাহলে আজকে সেই রাত্রির ফজিলত অবশ্যই, এত ফজিলত সেগুলা বলার মতো না। বলে কয়টা বলবো, কয়টা বলে আপনাদেরকে শেষ করব। আল্লাহ এই রাত্রিতে এত ফজিলত রেখেছেন, এই রাত্রির এত সম্মান এবং এত ইজ্জত দিয়েছেন, কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাবান্দিকে ক্ষমা করতে চান। আল্লাহ তার বান্দাবান্দিকে জান্নাত দিতে চান এবং তার ইজ্জত সম্মান বাড়াইতে চান। কিন্তু দেখেন, আফসোস এবং দুঃখের বিষয় হলো আমরা এই রমজান ভাইয়া কিন্তু রমজানের কদর আমাদের মধ্যে নাই। একটা বিষয় দেখেন, খুব মনোযোগ সহকারে বুঝবেন যে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। আপনারা জানেন, অনেক ওয়াজ হযরত শুনছেন যে 950 বছর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে দাওয়াত দিয়েছেন। কত সিঁড়ি দিয়েছেন? 7 সিঁড়ি। 7 সিঁড়ি পর্যন্ত আপনার দাদা, আপনার দাদা, এইভাবে যাইতে যাইতে 7 পুরুষ, যেটা আমরা বলি, অর্থাৎ 7 পুরুষ পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন। কিন্তু 950 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পরে 40 জন মতান্তর 80 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। কয় বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার পরেও যখন তারা আল্লাহকে মানলো না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানলো না, আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন যে দুনিয়াতে আল্লাহর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে মহব্বত, সবচেয়ে ভালোবাসা নবীদের অন্তরে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী তার উম্মতের প্রতি আল্লাহর পরে তার ভালোবাসা মহব্বত বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ নবী বলেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পরে 40 থেকে 80 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহ মেনেছে, নূহ আলাইহিস সালামকে মেনেছে, বাকি কেউ মানে নাই। আল্লাহর ওই পয়গম্বর কত চৌকের পানি যে ফেলাইছেন, কানতে কানতে ওই উম্মতের লাগা। কারণ পয়গম্বররা তার উম্মতের ভালোবাসা মহব্বত বেশি। মা বাবার সন্তানের প্রতি ভালোবাসা মহব্বত থাকার কারণে সন্তান যদি বিপদে পড়ে মা বাবা কান্দে না? আসে মা বাপ কান্দে। কারণ সন্তান যদি কোনো অ্যাক্সিডেন্ট করে, এর চাইতে মা বাবার চাইতে আর বেশি কষ্ট, দুঃখ এবং কান্না আর কেউ কাঁদে না। আল্লাহ নবী বলেন যে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য কাঁদতে 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 চোখের পানি শুকিয়ে যেত, এবং ওই পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম জাতি তাকে এমন ভাবে আঘাত করত, তাকে আঘাত করে তারা বেহুশ করে ফেলাই দিত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আঘাত করে
বেহুশ হয়ে যেত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হুশ ফিরাইতো আবার বলতো আল্লাহ আমার উম্মতরা তারা বুঝে নাই, আল্লাহ তাদেরকে তুমি মাফ করো, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলেন 950 বছর দাওয়াত দেওয়ার পরে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে অন্তরের মধ্যে এত কষ্ট আইলো, এত দুঃখ আইলো, এত বেদনা আইলো। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে দিলেন ওয়াকালা নূহ রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও মালিক 950 বছর তাদেরকে দিনের দাওয়াত দিলাম, কত আঘাত করলো, কত বেহুশ করে ফেলাইলো, চোখের পানিগুলা শুকিয়ে ফেলাইলাম, তবু তারা তো পরিবর্তন হচ্ছে না। মালিক ওই বেঈমানদেরকে তুমি এমন ভাবে ধ্বংস করো একটা বেঈমানও দুনিয়াতে বাঁচে না। দেখেন একজন নবী এত কান্না করার পরে, কতটুক আঘাত পাওয়ার পরে নবীজি আল্লাহর পয়গম্বর বলতে পারে যে তাদেরকে এমন ভাবে ধ্বংস করো একটা বেঈমানও যাতে দুনিয়াতে না থাকে। আমরা জানি আল্লাহ এমন প্লাবন দিয়েছিলেন, আল্লাহর অনুসারে ওই পয়গম্বরের অনুসারে 40 অথবা 60 জনের উপরে 80 জন ব্যতীত বাকি একটা বাড়ি ঘর ছিল না দুনিয়াতে, সব আল্লাহ ধ্বংস করে ফেলেছিলেন। তাহলে দেখেন নবীজি এত পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কারণে এই আঘাত পাওয়ার পরে আল্লাহর কাছে ধ্বংসের জন্য দোয়া করলেন। এখন আসেন আমাদের ব্যাপার, আমি মূলত আমাদের বিষয়টা বোঝানোর জন্যই নূহ আলাইহিস সালাতু কথাটা বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে যখন উঠলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন ও আল্লাহর নবী, যেই ব্যক্তি রমজান মাস পাইলো, রমজান মাস পাওয়ার পরে তার গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, আল্লাহর লানত এবং আল্লাহর আযাব তার উপরে হোক। নবীজি বললেন আমিন। নবীজি কি বলছিলেন? আমিন। তার মানে নবীজি সমর্থন দিয়েছেন, হ্যাঁ তার উপরে কি হোক? আল্লাহর আযাব পতিত হোক। এখন চিন্তা করেন, যেই নবী তামাম কুল কায়নাতের রহমত স্বরূপ, যেই নবীকে আল্লাহ তামাম বিশ্বের, তামাম পৃথিবীর 7 আসমান 7 জমিন যা কিছু আছে সবকিছুর রহমত বানাইয়া যে নবীকে আল্লাহ পাঠাইলেন, ওই নবীর ব্যাপারে, ওই নবীকে উম্মতের ব্যাপারে যখন জিবরাইল বললেন ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে বলেছেন আপনার যে উম্মত রমজান মাস পাইলো, অথচ রমজান মাসে পাইয়া তার গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, সে পাপ থেকে মোচন করতে পারলো না, পাপ থেকে নিজেকে বাঁচাইতে পারলো না, সে ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। তার মানে কি বিষয়টা কি স্বাভাবিক? বিষয়টা কি সাধারণ বিষয় না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তায়েফবাসী যখন নবীজিকে পাথর দিয়ে আঘাত করেছিল, আঘাত করে রক্তাক্ত করেছিল, নবীজির শরীর মুবারক থেকে জুতা মুবারকের মধ্যে রক্ত বাইয়া গিয়া যখন জট লেগে গেছিল, ওই সময় জিবরাইলকে আল্লাহ পাঠাইছিলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলে তুমি দুইটা পাহাড়কে একত্রিত কইরা ওই তায়েফবাসীকে তুমি ধ্বংস করিয়া দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে নবীকে বললেন ওগো নবীজি, আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনি খালি আমাকে অনুমতি দেন, যেই তায়েফবাসী আপনাকে এত অন্যায় করেছে, অত্যাচার করেছে, আপনাকে আঘাত করেছে, আপনি যদি অনুমতি দেন আমি ওই তায়েফবাসীকে দুই পাহাড়ের মাঝখানে ফেলাইয়া ফিসাই লইব। নবীজি কি বলেছিলেন? ও জিবরাইল, আমাকে তারা চিনে নাই, তারা বুঝে নাই, এই জন্য আমাকে আঘাত করেছে। আমি রহমাতুল লিল আলামিন যদি বলি তাদেরকে ধ্বংস করার জন্য, তাহলে আমি দ্বীনের দাওয়াত দিব তার কাছে। সুবহানাল্লাহ। বিষয়টা খুব চিন্তার বিষয় যে কাফের বেঈমানরা নবীজির উপর আঘাত করলো, নবীজি তাদেরকে বদদোয়া করলেন না, তাদেরকে অভিশাপ দিলেন না, তাদেরকে ধ্বংস করলেন না। কিন্তু আপনি আমি রমজান মাস পাইয়া যারা আমরা রমজানের কদর করলাম না, রমজান মাস পাইয়া যারা গুনাহ মাফ করাইতে পারলাম না, নবীজি বললেন তারা ধ্বংস হোক। তারপরে এটাই বোঝানো যাচ্ছে, তার মানে এটাই বোঝা যায় যে নবীজি এটাই বুঝাইতে চাইছেন, হে আমার উম্মত, তোমাদের জন্য আমি নবীজি আল্লাহর কাছ থেকে এত ফজিলতপূর্ণ মাস আনলাম, এত ফজিলতপূর্ণ রাত্রি আনলাম, এত ফজিলতপূর্ণ নামাজ আনলাম,
যাতে তোমরা ক্ষমা পাও, যাতে তোমরা মাফ পাও। আমি নবীজি 63 বছরের মধ্যে কতদিন ফাতর বেঁধে রেখেছি যাতে তোমরা আল্লাহ হয়ে যাও, আল্লাহ জান্নাতে যাইতে পারো। আমি নবীজি কত কষ্ট করেছি। আল্লাহ বলেছিলেন যে ওগো নবীজি, আপনি যদি চান আমি আপনার বাড়ি গাড়ি যা কিছু আছে সবকিছু স্বর্ণ দিয়া আপনার স্বর্ণের বাড়ি বানিয়ে দেবো, স্বপ্নের সবকিছু বানিয়ে দিব। আল্লাহ নবী বলেছিলেন না, আমার স্বর্ণের বাড়ি গাড়ি দরকার নাই, আমার দরকার আমার উম্মত যেন জান্নাতে যায়। সুবহানাল্লাহ। নবীজি আরামায়েশ কিন্তু করেন নাই। আপনারা জানেন, অনেক ঘটনা শুনছেন। নবীজি কিন্তু 2 দিন 3 দিন নবীজির ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন ধরে নাই। নবীজি উপবাস রেখেছেন। যেই নবীর উসিলায় আল্লাহ 7 আসমান 7 জমিন সব বানাইলেন, ওই নবীজি উপবাস থাকছেন। কি মনে করেন? কি মনে করেন বিষয়টা? এটা কি স্বাভাবিক কথা? স্বাভাবিক কথা না। কারণ নবীজি উপবাস থাকছেন এই জন্যই উম্মত যাতে জান্নাতি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মত যাতে নাজাত পায়, উম্মত যাতে দুনিয়াতে সুখ শান্তি করতে পারে, এই জন্য নবীজি দুনিয়াতে কষ্ট করেছেন। আর বলেছেন, হে আমার উম্মত, তোমরা জান্নাত যাওয়ার জন্য দুনিয়াতে আমি নবীজি রেখে দেওয়া কুরআন এবং হাদিসকে তোমরা আঁকড়ে ধরবা, এবং আঁকড়ে যদি ধরো আমি আল্লাহর কাছে তোমাদেরকে সুপারিশ করে করে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, দুনিয়াতেই যদি নবীজি আমাদেরকে অভিশাপ দিলেন, যারা রমজান পাইয়া গুনাহ খাতা মাফ করাইতে পারলো না তারা ধ্বংস হোক, এই কথাটা নবীজি কতটুক কষ্ট পাইয়া, কতটুক দুঃখ পাইয়া এই কথাটা বলছেন, কতটুক আঘাত পাওয়ার পরে এই কথা বলতে পারছেন। কারণ নবীজির দান্নান মুবারক শহীদ করা হইল, নবীজি বদলা দিলেন না। নবীজিকে 3 বছর তারা এক জায়গায় আবদ্ধ থাকলেন, নবীজি বদলা দিলেন না। নবীজির সাহাবীদেরকে কত কষ্ট করা হইলো, কত আঘাত করা হইলো, মরুভূমিতে তাদেরকে চিৎ করাইয়া পাথর দিয়া তাদের বুকের মধ্যে রেখে তাদেরকে কত কষ্ট দেওয়া হলো, কিন্তু নবীজি কিন্তু কাউকে বদদুয়া দেন নাই। কিন্তু আল্লাহর নবী বলেছেন, যারা রমজান পাইয়া, রমজান মাস পাইয়া তার গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। সে বলেন, আল্লাহর নবী বলেছিলেন আমিন। তার মানে রমজান মাস পাইয়া যদি আপনি যদি গুনাহ মাফ না করাইতে পারেন, রমজান মাসটা গুনাহ মাফ করাইবারই কি সামানা, আপনার জীবনের গুনাহ মাফ করাইবার সামানাই হইল রমজান মাস। রমজান মাস পাইলে আপনি যদি গুনাহ মাফ না করাইতে পারেন, এর চাইতে হতভাগা আর কেউ হইতে পারে না। তার মানে আমরা কি রমজান বাকি যেগুলা দিন আছে এগুলাতে আমরা কমপক্ষে যেন এইগুলাতে আমরা যেন আল্লাহর গুনাহ খাতা, আমাদের জিন্দিগির গুনাহ খাতা যেন মাফ করাইতে পারি, সেই চেষ্টা আমরা করতাম না? করতাম। দেখেন, অনেকে আমরা তারাবি নামাজ পড়ে গেছি, কিন্তু বাড়িতে না গিয়ে দেখবেন কেউ কিন্তু ঘুমাইছে না, ওই গপ করতেছে, সিগারেট টানতেছে, না আড্ডা দিতেছে, মানে দুনিয়ার যত আজে বাজে কথা আছে, মানুষের গিলানা চুপল করি রিয়াদ, অর্থাৎ মানুষের বদনাম, অমুকের বদনাম অমুকের কাছে, অমুকের বদনাম অমুকের কাছে, এগুলো কিন্তু গাইতেছে। মূলত কিন্তু নামাজও করতেছে না, কোরআনও করতেছে না, ঘুমাইলে তো ভালো আছে, ঘুমাতে বাঁচতে পারলো না, ঘুমাইলে তো আর গুনাহ হয় না, ঘুমাইলে কি হয় না? গুনাহ হয় না। কিন্তু আপনি যদি একজনের যদি গীবত দেন, তাহলে সেটা তো অনেক বড় গুনাহ। চুকলপুরকে আল্লাহ জান্নাতে দিবেন না, তো অনেক বড় গুনাহ। তারা যদি ভাবতো যে আল্লাহ মসজিদে যাই, হইতে পারে, এমনটা তো হইতে পারে এই রাত্রে ফজিলত পাওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে, এটা বলা যায় না। আমরা উসিল্লা করি না, এই কারণে আমাদের ধ্বংসই আমরা অনিবার্যই টানে আনতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে এই রাতের ফজিলত, এই রাতের সম্মান ইজ্জত, এবং এই রাতের যে নবীজি যে আমাদেরকে বলেছেন রমজান মাস পাওয়ার পরে মাফ করার জন্য, আমরা যেন মাফ করাইতে পারি, এবং শবে কদরের রাত্রির ফজিলত যেন আমাদের প্রত্যেকের আমলের মধ্যে মহান আল্লাহ দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বাকি রমজানগুলা, বাকি তারাবিগুলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের ময়দানে তার সমস্ত রোজাদার বান্দাদেরকে মাফ করবেন, এবং বান্দিরা যারা রোজা রেখেছে তাদেরকে আল্লাহ ঈদের দিন মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে যেন মাফ করেন, আমরা সেই আশা আকাঙ্ক্ষা এবং সেই চিন্তা ভাবনা আমাদের মধ্যে যেন আল্লাহ তৈরি করে দেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।